আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগের যেই সমাবেশের আয়োজন করা হয়েছে, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে যেই সমাবেশ, এই সমাবেশে কি পরিমাণ মানুষ এখানে উপস্থিত হয়েছে আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। দর্শক, কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশ স্থল, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে বসতে না পেরে অনেকে বাহিরে বসেছে, আমরা দেখে এসেছি। আমি এই এরিয়াটা ঘুরবো এবং সব দেখাবো যে আসলে কি পরিমাণ মানুষ আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ আজকে দিশাহারা হয়ে পড়েছে। আজকে পরিবহন সেক্টরের চাঁদাবাজির কারণে পরিবহনের যে নৈরাজ্য চলছে, সেইখানে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ দিশাহারা হয়ে পড়েছে। আজকে গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের দর্শক, একটি চেয়ারও খালি নেই। আমি যতটুকু এরিয়া এসেছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যে আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশ স্থল, আপনারা দেখতে পেয়েছেন, এবং এখানে বসার কোনো জায়গা নেই, যার কারণে যারা একটু দেরি করে এসেছে তারা বাহিরে বসেছে। আর বাংলাদেশ জামাতে ইসলামীর যে কোনো একটি প্রোগ্রাম মানি হচ্ছে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল একটি প্রোগ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, কত শান্তিপূর্ণভাবে তারা বসে আছে, কোনো বিশৃঙ্খলা নেই বা কোনো হই হুল্লোড় বা কোনো কিছু নেই, সবাই ধৈর্য সহকারে বক্তাদের বক্তব্য শুনতেছে। দর্শক, এর পেছনে যেটা রয়েছে এটা হচ্ছে যে মহিলাদের স্টেজ, আমি ওটা দেখাচ্ছি না, আমি পেছনে রয়েছে মহিলাদের স্টেজ। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় প্যান্ডেল তৈরি করা হয়েছে, প্যান্ডেলের কোনো স্থান ফাঁকা নেই। সেই জন্য আজকে আমরা এই জাতীয় সম্মেলন থেকে স্পষ্ট বলতে চাই, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করতে হবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজির নৈরাজ্য বন্ধ করতে হবে। গার্মেন্টসের বৈষম্য বন্ধ করতে হবে। শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। আমরা এই আজকের সকালে এই যে নৈরাজ্য, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের ঐতিহাসিক সম্মেলনে পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি, বাংলাদেশ পরিবহন শ্রমিকের কেন্দ্রীয় সভাপতি জনাব কবির আহমেদ। বক্তব্য রাখবেন জনাব কবির আহমেদ। বাংলাদেশ জামাত ইসলামের যে কোনো প্রোগ্রাম হচ্ছে একটি সুশৃঙ্খল প্রোগ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, কতটা সুশৃঙ্খল এবং শান্তশিষ্টভাবে তারা বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে এদের প্রোগ্রামটা বাংলাদেশের সব সময় রেকর্ড করে যে কখনো কোনো ঝামেলা বা কোনো সমস্যা হয় না বাংলাদেশ জামাত ইসলামের প্রোগ্রামে, আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। যারা এখানে জায়গা পায়নি তারা, আমি কয়েকবার বলেছি, তারা বাহিরে বসেছে, এবং যারা আগে এসেছে তারা এখানে বসার সুযোগ পেয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ মানুষ আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছে। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সারা দেশ থেকে আগত শ্রমিক প্রতিনিধি, ডেলিগেট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা, শ্রমিক ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ একটি নতুন বন্দোবস্ত পেয়েছিল। শ্রমিকদের রক্তের উপরে একটি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে যারা সরকার গঠনের সুযোগ পেয়েছেন তারা গণভোটকে অস্বীকার করছেন। সত্তা
মূলত বাংলাদেশকে ধ্বংসের দিকে আপনারা ঠেলে দিচ্ছেন। আজকের এই সম্মেলন থেকে এ আহ্বান জানাতে চাই, আপনাদের জন্ম যেই কারণে হয়েছে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গণভোটের স্বীকৃতি দিলেন, শ্রমিকদের রক্তের মর্যাদা দিন। শ্রমিকের বাইরে বাংলাদেশের উত্থান পতনে বাংলাদেশে আগামী দিন আন্দোলনের সংগ্রামে শ্রমিকদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব লস্কর মোহাম্মদ তসলিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. আজকের এই দ্বিবার্ষিক প্রতিনিধি সম্মেলনের জাতীয় প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত প্রতিনিধি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আমরা জানি পৃথিবীর জন্মলগ্ন থেকে যত সভ্যতা তৈরি হয়েছে সেখানে শ্রমিকদের ভূমিকা ছিল। আমরা যদি আমাদের উপমহাদেশে দেখি, সেই 47 আন্দোলনে শ্রমিকরা জীবন দিয়েছে। 72 স্বাধীনতা সংগ্রামে অসংখ্য শ্রমিকরা জীবন দিয়েছে। জুলাই আন্দোলনে শ্রমিকরা জীবন দিয়েছে। কিন্তু আমরা বারবার দেখি এই আন্দোলন রক্তের পরে যারা ক্ষমতায় আসে তারা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে। আজকে শ্রমিকরা নির্যাতিত, শ্রমিকরা অবহেলিত, শ্রমিকরা বঞ্চিত, নিষ্পেষিত, নিপীড়িত। কিন্তু তারপরেও আমরা যখন গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে, জাতির প্রয়োজনে শ্রমিকরা এগিয়ে যায়। এই 24 আন্দোলনেও ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিলেও দেখা গেছে জীবন দিয়েছে তার পার্সেন্টের সংখ্যায় শ্রমিক বেশি। সুতরাং আমাদের শ্রমিক অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রতিনিধি ভাইয়েরা, আমরা আমাদের যখন এখান থেকে আজকে বিদায় নিয়ে যাব, আমাদের এলাকায় গিয়ে সকল সেক্টরের শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের কাজ একটাই, শ্রমিক অধিকার আদায়। আল্লাহ শ্রমিকের অধিকার আদায় করে কাজ করেছেন, মানুষের অধিকার আদায় কাজ করেছেন। তার প্রমাণ হচ্ছে